26 নাম্বার। তাহলে ধরে মুনাফার হার সমান কত? মুনাফার হার সমান কত? আর মুনাফার হার সমান কত? আর হয়েছে। তো এখন বলছে যে মুনাফার একই হারে 3 লিখবো। দেখো মুনাফার একই হারে 300 টাকায় 4 বছরের সরল মুনাফা, তাই না? আমরা জানি সরল মুনাফা সূত্র কি? আই সমান পি আর এন। আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, তাই না? তাহলে হচ্ছে এখানে আসলকে কি ধরা হয়? পি। আসল পি সমান কত টাকা? প্রথম ক্ষেত্রে আসল পি সমান কত টাকা? কত টাকার উপর বলছে? 300 টাকা। কত টাকা? 300 টাকা। ঠিক আছে। সময় এন সমান কত? 4 বছর। বুঝছো এটুকু? এদিকে দেখাও। পির মান কত? 300। আর করতে আর এন এর মান কত? 4। তাহলে গুণ করলে কত হবে? 1200 আর। এটুকু বুঝছো? হ্যাঁ। আবার আর একটা সরল মুনাফা বের করতে বলছে না? আবার সরল মুনাফা আই সমান কি? পি আর এন। এখানে আসল পি সমান কত টাকা? 400 টাকা না? 400 টাকা। সময় এন সমান কয় বছর? এখন মান বসাও। 400 গুণ আর গুণ 5, তাহলে 4 5 20, তাই না? 2000 আর। এটুকু বুঝেছো? এটা হচ্ছে 300 টাকার মুনাফা পেলাম, আর এটা কয় টাকার মুনাফা? 400 টাকার মুনাফা। এই দুইটা মুনাফা মিলাইয়া মোট কত টাকা মুনাফা হয়েছে? 128 টাকা, তাই না? তাহলে এবার লিখবো শর্ত মতে এইটা যোগ এইটা 1200 আর যোগ 2000 আর সমান কত টাকা? 128। ঠিক আছে, যোগ করে কত হবে? 3200 আর সমান 128। আর সমান 128। 3200 গুণে আছে ওই পাশে দেখিয়ে যাবে, ভাগ করো। 0.04 0.0 এরকম বুঝছো? কথা বলো না। দেখো আর সমান 0.04 গুণ 100 দিবা। 100 দিলে পার্সেন্ট হবে না? অতএব আর সমান কত হবে? 4%। অতএব শতকরা মুনাফার হার আর সমান 4%। এটা আনসার। চলো।